বেনামে কাজ করবে না। প্রকাশ্য আমি বলছি, রেকর্ড করুন, আরাবুল ইসলাম যে মামলায় জেল খাটছে, শওকত মোল্লাকে ওই মামলায় অ্যারেস্ট করতে হবে। এখনো বলছি তো, হ্যাঁ আমরা রাতের অন্ধকারে পোস্টার মারবো? আরে মার খাবো, মাথা ফাটাবে তো দিনের বেলায় মারবো। ও কাপুরুষের মতো কাজ ওদের দলের লোকেরাই গোষ্ঠীদ্বন্দ্বের করছে, আমরা করব না। আমরা প্রকাশ্য বলছি তো, নোটোরিয়াস ক্রিমিনালকে আগামী দিনে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি জেলের ভাত খাওয়ানোর জন্য। পশ্চিমবাংলা জেলের ভাতের ভালো নয়, সেটা আমি দেখে এসেছি। তিহারের জেলের ভাত তো খাইনি। আমার মনে হয় পশ্চিমবাংলার থেকে একটু ভালো হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটু অনুদান বেশি, দরকার লাগলে তিহারের ভাত খাওয়াবার ব্যবস্থা করে দেবো। এত আসমা ভাবিরাও ছিল, জিজ্ঞাসা করো না, খুব একটা ভালো ভাত ছিল না। রুটি এই ওহিদুলকে জিজ্ঞাসা করুন, এত পাতলা রুটি কি বলে, এরকম দেখলে দেখা যাবে এই মাথা থেকে, তাই তো ওহিদুল? হ্যাঁ, বুঝতে পারছো না? তবে একটা কথা বলবো, আমি জেল থেকে এতজন বেরিয়েছে, আমি 2-4 জনকে দেখেছি কিন্তু একটু মোটাসোটা হয়ে বেরিয়েছে আমাদের ছেলে, কেন কি জানি। হ্যাঁ আছে, কোথায় সে? হ্যাঁ এই তো এই আসাদুল। আমাকে যখন জেলে ধরেছে, মানে কলকাতা আমাদের আসমা ভাই আমাদের যাকে ধরেছিল, দেখি একজন আওয়াজ ভাইজান ভাইজান করছে, আর আসাদুলের চিনা চিনা আওয়াজ। তারপর আসাদুল একে একে ধরলো কী করে, ও তো ভাঙড়ে, বলছে ভাইজান আমাকে ধরে নিয়েছে। তো কী হয়েছে আমাদের জীবন থেকে? 42টা দিন, জীবন থেকে 60টা দিন কেড়েছে, আর কিছু তো নয়, কিন্তু আমাদের জ্ঞান হয়েছে, আমরা নেতৃত্ব হয়ে উঠতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে। তোমরা গটাপ করে আমাদের নামে মামলা দিয়েছিলে না, জীবনে জেলে যদি না যেতাম, পুলিশ কাস্টডিতে না থাকতাম, বারাইপুর জেলে যদি না যেতাম, জীবনের রাজনীতির একটা বড় অংশ আমাদের অসম্পূর্ণ থেকে যেত। আমি এই জায়গা থেকে ধন্যবাদ জানাই রাজনীতির জ্ঞান অর্জন করার জন্য। একটা অধ্যায় তারা আমাদের অনিচ্ছাতেও পূরণ করিয়ে দিয়েছে। একটা ভয় লাগতো ভাই, এই জেল খাটবো জেল খাটবো, যাই বলি না কেন, একটু মনে ভয় লাগতো, কী রে বাবা, কিছুই নয়, ফোনটা শুধু পাওয়া যাবে না। তবে যদি মাল খরচ করতে পারেন, ওটা আমি বলবো না, আমি আইনের লোক তো, অন্যায় হচ্ছে ওটা না, সেটা 100 বার সেটা হয়েছে, সেটা তো মাউজ বললাম না, আমরা চাকরি চুরির বিরুদ্ধে লড়াই করেছি। ভাই আমি বলবো, আমরা সবাই প্রার্থী আজ থেকে, হবে তো ভাই? কারো অসুবিধা আছে? আমাদের একসাথে চলতে উঠতে বসতে অস্বীকার করার কোনো জায়গা নাই। ভাই ভাই আমরা ঠিকঠাক থাকতে পারছি না, আমরা কর্মী সমর্থক, মনোময় কোনো বিষয় থাকতে পারে। আমি আজকে বলছি আমার বুথে মিটিংটা হোক, উনি বলছে না ওনার বুথে মিটিংটা হোক, এটাও থাকতে পারে। তো এটাতে কারোর রাগ করলে হবে না। আমাদেরকে লক্ষ্য কি করতে হবে? ভাঙড় সহ সারা রাজ্যকে সন্ত্রাসমুক্ত করতে হবে, হিংসামুক্ত করতে হবে। সে হিংসামুক্ত সন্ত্রাসমুক্ত করতে গেলে আপনাকে আমাকে দায়িত্ব তুলে নিতে হবে। আমার বাপের বয়সী লোককেও জেলে দিয়েছে, ওরা ছাড়েনি। অসুস্থ, ওই তো পেছনে বসে আছে, পোলেরহাট 2 এর কি অসুস্থ, মঈন গাজী। সত্যি বলছি আমার ভয় লাগছিল, আমার ভয় লাগছিল। মঈন গাজী একবার উঠো তো, তুমি মঈন গাজী একবার উঠো তো, ওই দেখো একদম হিরো হয়ে যায়। তোমরা বসো, চকাচক হিরো হয়ে গেছে। সত্যি বলছি এত শরীর খারাপ হয়ে গেছিল ওনার, আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, সকলের মানে সৃষ্টিকর্তা সকলের আয়ুকে বৃদ্ধি করুক। তো কি হয়েছে, আমাদের কাছ থেকে কেড়ে নিতে পেরেছে, আমাদের উপরে এত হামলায় এত মামলায় এত কিছু করেছে। মন থেকে আইএসএফ কারো মুছতে পেরেছে? হ্যাঁ, কিছু ছেলেকে তার ব্যবসা বাণিজ্য রুজির কাছে ধাক্কা দিয়েছে। আমাকেও জিজ্ঞাসা করেছে ভাইজান কি করব, আমার ব্যবসা বন্ধ করে দিচ্ছে। আমরা ভাই ওই নোংরা রাজনীতি করিনি তো, ওই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে মরবে বুথের লোক, আর নেতা বেঁচে থাকবে ওটা চাইনি। বলি যা তুই যা, আমি শুধু বলি ভোটটা দিবি তোরে? হ্যাঁ ভাইজান ওটা বলতে লাগবে যে এখন শওকত সাহেবের হাত ধরছে, কেউ আরাবুল সাহেবের হাত ধরেছিল, কিন্তু ভোট তো আমারই আছে। সেই যেগুলো বাকি আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছাতে হবে। দলুয়াখাকি থেকে শুরু করে, যাদবপুর থেকে শুরু করে, টালিগঞ্জ থেকে আপনার